গর্ভাবস্থায় ডেলিভারির সময় যতটা কাছে আসে, এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে ডেলিভারি নিয়ে এক ধরনের চিন্তা টেনশন কাজ করে যে এই সময় নর্মাল ডেলিভারি হবে কি না, বা ডেলিভারি কখন হবে, কি করে বুঝবো। দেখুন, আপনার ক্ষেত্রে ডেলিভারি যখনই হোক, ডেলিভারির আগে একটা বিশেষ লক্ষণ দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে আর কিছুক্ষণ পরেই। সেটা কি? সেটা হলো সাদাস্রাব। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। ডেলিভারির আগে কোন ধরনের সাদাসাপ দেখে বুঝবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে, আর এই সময় কি করবেন যাতে খুব সহজে ডেলিভারি ব্যথা ওঠে। অনেকের ক্ষেত্রে সাদাসাপ দেখা দিচ্ছে ঠিকই, কিন্তু ব্যথা উঠছে না, বিশেষ একটা ভুলের জন্য। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত নর্মাল ডেলিভারি যে প্রসেসটা, সেটা কিন্তু প্রেগনেন্সি 37 থেকে 40 সপ্তাহের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে হয়ে থাকে। আর এই সময় এই বিশেষ লক্ষণটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা দেয়। কিন্তু অনেকের ক্ষেত্রে এমনটাও হতে পারে যে একটু সময় লাগে, মানে ডেলিভারি ডেট পেরিয়ে যাচ্ছে, তারপর কিন্তু ডেলিভারি ব্যথা উঠছে না, বা সাদা সাপটাও দেখা দিচ্ছে না। এর কারণ কি? এর কারণ হলো যে বডি টু বডি কিন্তু একটু সময় লাগতে পারে। তবে ডেলিভারির ডেট পেরিয়ে গেলে আপনি ধৈর্য হারা হবেন। এই সময় ডাক্তারবাবু পরামর্শে থাকুন, এবং সব ঠিক থাকলে অবশ্যই আপনি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করুন। তবে এই বিশেষ লক্ষণটা দেখলেই আপনি বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। সেটা কি? সেটা হলো সাদাসাপ, যেটা আগেও বললাম। তবে দেখুন, প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি সাদাসাপ নির্গত হয়, কিন্তু ডেলিভারির আগে যে সাদাসাপটা নির্গত হয় সেটা কিন্তু এক বিশেষ রকম হয়ে থাকে। আর এই ধরনের সাদাসাপটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি যে প্রসেসটা, সেটা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা শুরু হতে চলেছে। তবে এই সাদাসাপটা অনেকে বুঝতে পারেন না, যার জন্যই কিন্তু চিন্তা টেনশনটা আরও বেশিপানা হয়ে থাকে। দেখুন, ডেলিভারির আগে আপনি যত চিন্তা টেনশন করবেন, আপনার ক্ষেত্রে ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া, এমনকি ডেলিভারিতে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অনেকের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায়। সেক্ষেত্রে এই সময় চিন্তা টেনশন করবেন না, এই বিশেষ লক্ষণটা লক্ষ্য করুন। দেখুন, ডেলিভারির আগে, বিশেষত প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়তে না পড়তে, এই সময় মাঝে মধ্যে দেখবেন যে তলপেটে, কোমরের দিকে ব্যথা অনুভূত হচ্ছে। এটা পুরোপুরি স্বাভাবিক। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ আপনার পুরো শরীর আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। তো এর জন্য ভয় পাবেন না। এই সময় মাঝে মাঝে হালকা একটু তলপেটে ব্যথা, হালকা কোমরে ব্যথা, যোনিপথে টান টান লাগা, যোনিপথে একটু ভারী ভারী লাগা, এমনকি এই সময় বারবার প্রস্রাব লাগা, হাঁটা চলাতে সমস্যা লাগা, অস্বস্তি লাগা, ঘুমাতে একটু সমস্যা হওয়া, এই ধরনের সমস্যাটা কিন্তু কমন সমস্যা। এর জন্য ভয় পাবেন না। ডেলিভারির সময় যতটা কাছে আসে, এই ধরনের লক্ষণটা কিন্তু দেখা দেবে। তার সঙ্গে সঙ্গে সাদাসাপ নির্গত হয়। দেখুন, পুরো প্রেগনেন্সিতেই কম বেশি অনেকের ক্ষেত্রে সাদাসাপ নির্গত হয়। সেটা থাকে একদম চটচটে টাইপের, মানে চ্যাটচ্যাট করে, আর একটু তরল টাইপের থাকে, মানে ডিমের যে সাদা অংশটা রয়েছে ঠিক সেই রকম দেখতে, একদম স্বচ্ছ কালারের। কিন্তু ডেলিভারির সময় যখন কাছে আসে, এই সময় যে সাদাসাপটা নির্গত হয়, সেটা কিন্তু একদম ভিন্ন কালারের হবে। আর এটা দেখেই বুঝবেন যে আপনার ডেলিভারির প্রসেসটা পুরোপুরি শুরু, বা জোড়ার মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার ডেলিভারি ব্যথা কিন্তু যে কোনো সময় উঠতে পারে। তার জন্য এই সময় কী করবেন সেই বিষয়টাও বলবো। চলুন তার আগে বলি যে এই সাদাসাপটা ঠিক কেমন হবে। দেখুন, এই সাদাসাপটাকে বলা হয়, মানে ডেলিভারির আগে যে সাদাসাপটা নির্গত হয় সেটাকে বলা হয় মিউকাস প্লাগ। দেখুন, এই সাদাসাপটা কিন্তু বাচ্চাদের মুখের মধ্যে ছিপির মতো আটকে থাকে। আর এই সাদাসাপটা পুরো প্রেগনেন্সিতে বাচ্চাকে বাইরের ইনফেকশন, বাইরের যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। কিন্তু যখন এই ডেলিভারির সময় কাছে আসে, এই সাদাসাপটা কিন্তু যেহেতু বাচ্চা নিচের দিকে নেমে যায়, সেক্ষেত্রে বাচ্চা নিচের দিকে যতটা চাপ দেবে, সাদাসাপটা কিন্তু হালকা হালকা করে বেরোতে শুরু করবে। আর ঠিক ডেলিভারির সময় যখন কাছে আসবে, তখন কিন্তু একটু বেশি করে বেরোতে শুরু করবে। তার সঙ্গে সঙ্গে গাঢ় থকথকে টাইপের হবে, গাঢ় থকথকে টাইপের, এবং একটু বেশি পরিমাণে সাদাসাপ দেখেই আপনি বুঝে নিন আপনার ক্ষেত্রে মিউকাস প্লাগ নির্গত হচ্ছে। আর এর যে কালার থাকবে, সেটা থাকবে কারো কারো ক্ষেত্রে উজ্জ্বল সাদা বর্ণের, আবার কারো কারো ক্ষেত্রে হালকা একটু রক্তের মতো লালাবো আভাস থাকবে, মানে পিঙ্কিশ টাইপের বা ব্রাউনিশ টাইপের, রক্তের হালকা একটু লালাবো আভাস থাকবে। এর মানে কিন্তু বাচ্চা পুরোপুরি নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে। আপনার জোড়ার মুখটাও কিন্তু খুলতে শুরু করছে, কারণ জোড়ার মুখের দিকে মিউকাস প্লাগটা আটকে ছিল। এক্ষেত্রে বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই মিউকাস প্লাগটা আস্তে আস্তে বেরোতে শুরু করছে। তো
তো এই সময় এই ধরনের সাদা সাপ যদি আপনার জনিপথ থেকে নির্গত হয় গাঢ় থকথকে টাইপের প্রেগন্যান্সির 37 সপ্তাহের পরে যে কোনো টাইমে, তাহলে বুঝে নিন আপনার ডেলিভারির সময় চলে এসেছে, যেটাকে সাধারণত ডাক্তারি ভাষায় বা মেডিকেল টাইমে শো বলা হয়ে থাকে। এটা নির্গত হওয়া মানেই জরায়ুর মুখটা আস্তে আস্তে করে খোলা প্রসেসটা শুরু হয়ে গেছে। তবে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সাদা সাপ দেখা দিচ্ছে, যে হালকা একটু গাঢ় থকথকে টাইপের সাদা সাপ নির্গত হচ্ছে, কিন্তু ডেলিভারি ডেট পেরিয়ে যাচ্ছে, কোনো রকম ব্যথা উঠছে না বা কোনো লক্ষণ দেখা দিচ্ছে না। তো এই সময় কী করবেন? দেখুন, এই সময় বিশেষ কয়েকটা ভুল যেটা কিন্তু অনেকে করে থাকেন। সেটা কি? সেটা হলো এই সময় শুয়ে বসে থাকছেন, বা কোথাও গেলেন থপ করে বসে গেলেন, বা হাঁটাচলা করছেন না। এই সময় বেশি চিন্তা টেনশন করছেন, অথবা ঠিকঠাকভাবে জল খাচ্ছেন না, খাবার খাচ্ছেন না। এই বিশেষ জিনিসগুলো কিন্তু আপনাকে নর্মাল ডেলিভারি করতে বাধা দেবে। তার জন্য আপনি যদি নর্মাল ডেলিভারি চান, সেক্ষেত্রে আপনি এই সময় থেকে, মানে যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে, তারা এই সময় থেকেই শুরু করে দিন হাঁটাচলা করা। পুরো প্রেগনেন্সিতে যারা হাঁটাচলা করেননি, এই সময়টা কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে। তাছাড়াও পুরো প্রেগনেন্সিতে যারা হাঁটাচলা করেছেন তাদের ক্ষেত্রে তো অনেকটাই হেল্পফুল, তাদের ক্ষেত্রে খুব সহজে খুব তাড়াতাড়ি ডেলিভারি ব্যথা ওঠে। কিন্তু আপনি যদি এখনও পর্যন্ত হাঁটাচলা না করে থাকেন, সেক্ষেত্রে এই সময় থেকে সকালে এবং বিকেলের দিকে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন। তার সঙ্গে সঙ্গে এই সময় ঠিকঠাকভাবে জল খান, চিন্তা টেনশন করবেন না, যা হওয়ার সেটা ঠিক টাইমে হবে। শুধু ডাক্তারবাবু পরামর্শে থাকুন আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক আছে কিনা। আর অবশ্যই যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, তারা একবার ডাক্তারবাবু পরামর্শে যান যে আপনার বাচ্চা ঠিকঠাক আছে কিনা, বাচ্চা ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারছে কিনা, বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। এই জিনিসটা কিন্তু আপনাকে জানতেই হবে, আর সেটা কে জানাবে? সেটা হলো ডাক্তারবাবু। তার সঙ্গে সঙ্গে এই সময় ঠিকঠাকভাবে খাবার খাবেন। আর একটা মোস্ট কমন টিপস বলি, খুব হেল্পফুল টিপস, যেটা কিন্তু আপনার জরায়ুর মুখটাকে খুব সহজে খুলতে সাহায্য করবে। সেটা হলো, আপনি যখন টয়লেট করছেন, সেটা কিন্তু ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করুন। ইন্ডিয়ান টয়লেট যারা প্রেগনেন্সিতে ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কিন্তু খুব সহজে হবে এবং সঠিক সময়ে ডেলিভারি ব্যথা উঠবে। কিন্তু যারা ইংলিশ টয়লেট, বা যেটা সাধারণত বসে টয়লেটটা করা হয়, উপুর হয়ে বসে, সেই টয়লেটটা কিন্তু প্রেগনেন্সিতে অ্যালাউ নেই। সেই টয়লেটটা কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারি হতে দেয় না। তো প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়তে না পড়তে এই ইন্ডিয়ান টয়লেটে বসে টয়লেট করুন, অথবা আপনার বাড়িতে যদি ইন্ডিয়ান টয়লেট না থাকে, সেক্ষেত্রে আপনি এই সময় মাঝে মাঝে বসুন, দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে বসুন, উঠুন। দিনে মিনিমাম 5 থেকে 6 বার এই জিনিসটা করুন, যেটাকে সাধারণত আমরা একটা ব্যায়াম বলে থাকি। এইরকম ব্যায়াম কিন্তু আপনি মাঝে মাঝে করুন, এবং পারলে একটু সিঁড়ি দিয়ে উঠানামা করুন। সিঁড়ির রেলিংটা ভালো করে শক্ত করে ধরে, 2 হাত ধরে আস্তে আস্তে করে আড়াআড়িভাবে এক পা সিঁড়ি ওপরে দিলেন, এক পা নিচে, আস্তে আস্তে করে আপনি উঠলেন, আস্তে আস্তে করে নামলেন। এটা করলে যেটা হবে যে পেলভিক মাসলগুলো কিন্তু, পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে, সেগুলো কিন্তু মুভ হতে পারবে, আর এক্ষেত্রে বাচ্চাও নিচের দিকে নামতে পারবে। তার সঙ্গে সঙ্গে জরায়ুর মুখটাও কিন্তু নরম হবে। এই বিশেষ জিনিসগুলো অবশ্যই করুন। তাছাড়াও যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠছে না, এই বিষয়ে বিশেষ কিছু টিপস ভিডিওতে শেয়ার করা রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এমনকি ভিডিওর ফার্স্ট কমেন্টেও লিঙ্ক রয়েছে, দেখে নিন, আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। চলুন, আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ঠিক কোন ধরনের সাদা সাপ দেখে বুঝবেন যে আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসছে, এবং এই সময় কী করবেন বুঝতে পেরেছেন। চলুন, আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলুন, টাটা।